যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা উমরা আর 2টা কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এত বড় সুযোগ কি কেউ হাতছাড়া করে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রবের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রতিপালক আমাদেরকে সুস্থ হালতে সুস্থ অবস্থায় ইমানদার হিসেবে মুসলমান হিসেবে রমজানুল মুবারকের তৃতীয় জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় জুমা মহব্বত করে ভালোবেসে জুমার দিনের পবিত্র 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আগে আগে উপস্থিত করেছেন। এই জন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিভরে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত দিনে আলোচনা করতেছিলাম রমজানুল মুবারকে রোজাদারের সুসংবাদ সম্পর্কে। সংশ্লিষ্ট কিছু বিষয় থেকে গিয়েছিল। রোজাদারদের জন্য যেমনিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আছে, রমজানুল মুবারককে হক আদায় না করলে
রমাজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ সময়টা যদি এটাকে কদর না করা হয়, যদি রমাজানুল মুবারকের সিয়ামকে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে তার জন্যেও আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা এটাকে গুরুত্ব দিবে না আর হক আদায় করবে না, তাদের জন্য কিছু সতর্ক বার্তাও রয়েছে। ফ্যান যেগুলো চালানোর একবারে চালায় না, ওঠা ওঠা করলে ভালো দেখা যায় না। এই ছবিটা মসজিদের বাইরে রাখেন, কথা বললে আপনারা বোঝেন না কেন? এই মসজিদ আছে পবিত্র জায়গায়, এমনি বাড়িঘর যা করেন করেন। আগের জুমায় আমি একদিন বলেছিলাম, আবার ছবিটা নিয়ে আসছেন। ওটা তো বললেই তো, আমি তো বলেছি না আপনারে যে এটুকু যথেষ্ট, বললেই বোঝা যায়। তো ছবি না, ছবির তো কোনো দরকার নেই। ছবি মসজিদের মধ্যে ছবি আনলে রহমতের ফেরেশতা থাকে না। মসজিদেই যদি রহমতের ফেরেশতা না থাকে, তাহলে রহমতের ফেরেশতা থাকবে কোথায়? আচ্ছা, তো আমরা আজ সংক্ষিপ্তভাবে মাত্র 3টা আলোচনা করব। একটা আলোচনা হলো রোজাদার রমজান মাসে রোজা না রাখলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি সতর্ক বার্তা। দ্বিতীয় আলোচনা করব ইতিকাফের বিধান সম্পর্কে। আর 3 নম্বর আলোচনা করব যারা ইতিকাফ করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য বিশেষ কিছু স্পেশাল পুরস্কার রয়েছে, সেই সম্পর্কে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমরা গত আলোচনায় শুধুমাত্র রোজাদারের সুসংবাদ যেগুলা, পুরস্কার যেগুলা, এগুলা আলোচনা করেছিলাম। কিন্তু রোজা না রাখলে কি ক্ষতি, এটার লম্বা আলোচনা রয়েছে, কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে মাত্র 2-3টা কথা বলবো, যেহেতু আমাদের অন্যান্য আলোচনা রয়েছে। আরও বিশেষ করে খুব সম্ভাবনা আছে আগামী এক জুমাতেই হয়তোবা আমাদের রমাজানুল মুবারকের জুমা শেষ হয়ে যাইতে পারে। আগামী জুমাটাও জুমাতুল বিদা হতে পারে, নাও হতে পারে। সেই হিসাবে সংক্ষিপ্তভাবেই করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোজাদার যারা রমজান মাস পাওয়ার পরেও যারা রোজা রাখবে না, তাদের ব্যাপারে যেই কথাগুলো, সেটা হলো কোনো ব্যক্তি যদি রমজান পেল এবং রোজা রাখলো না, তার 2টা সিস্টেম, 2টা পদ্ধতি। এক হলো রোজা রেখে আবার ভেঙে ফেলা, আরেকটা হলো সে আগে থেকেই রোজাই রাখে নাই, অর্থাৎ সেহরিও খায় নাই, আগে থেকেই তার নিয়ত হলো সে রোজা রাখবে না। সে যেভাবেই হোক না কেন, এক কথাই রোজা না রাখলে কি ক্ষতি, সেটা হলো যদি কোনো ব্যক্তি রমাজানুল মুবারকের একটা রোজাকে ছেড়ে দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমাজানুল মুবারকের একটা রোজা ছেড়ে দেওয়ার কারণে এটার কাফারা হিসেবে অন্য মাসে রমাজানুল মুবারকের পরে তাকে একাধারে 60টা রোজা রাখতে হবে। এই 60টা রোজা রাখতে হবে, এইটা তো হলো এটার কাজা, মানে এটার জরিমানা, এটার ভরপাই। কিন্তু রমাজানুল মুবারকের রোজার যে বরকত, যে ফজিলাত, এই একাধারে 60টা রোজা রাখার পরেও সে এইটা পাবে না, শুধুমাত্র জরিমানা দেওয়া হলো, এতটুকু হবে। শুধু কি তাই, যদি কোনো ব্যক্তি একাধারে শুরুর থেকে নিয়ে 1 থেকে নিয়ে 59টা রোজা রেখেছে, 60তম দিনে গিয়ে সে আর রোজা রাখতে পারে নাই কোনো কারণবশত, তাহলে এই 59টা রোজা যে রাখলো, এইটার দ্বারা তার কোনো উপকারে আসবে না। আবার কাফারার জন্য আবার 1 থেকে নিয়ে আবার 60টা রোজা রাখতে হবে। এই সামান্য যৌক্তিক লজিক দেখলেও বোঝা যায় যে রমাজানুল মুবারকের রোজার কি পরিমাণ গুরুত্ব। যে একটা রোজার জরিমানা কাজা হিসেবে 60টা রোজা, তাও আবার একাধারে রাখতে হবে। 59টা রাখার পরেও যদি 60তম দিনে ছেড়ে দেওয়া হয়, ভেঙে ফেলা হয়, তাহলে আবার গোড়ার থেকে রাখতে হবে। এটা তো একটা দিক গেল।
আবার অন্যদিকে কথা হলো যে রমাজান মুবারকের রোজার যে ফজিলা সেটা সে পাবে না, শুধুমাত্র এটার জরিমানা হলো। দ্বিতীয় যেই কথা সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা আমাদের মনে হয় প্রায় সবারই মুখস্থ, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই সব কিছু জানার পরেও আমলের ব্যাপারে আমরা একেবারে জিরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতগুলো কার্যক্রম ছিল প্রতিটা বিষয় সাহাবায়ে কেরাম 100তে 100 ফলো করতেন, লক্ষ্য করতেন আল্লাহ রাসূল কোন সময় কোন কাজটা কিভাবে করে। ঠিক এরকম ভাবে একটা ঘটনা ঘটলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার দিনে মিম্বারে উঠলেন, প্রথম মিম্বারে পা রাখার সাথে সাথে তিনি বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে, অর্থাৎ আমাদের মিম্বারের সিঁড়ি তো 3টা, আল্লাহ রাসূল এখানে উঠতেন। আল্লাহ রাসূলের সম্মানার্থে আমরা এটাকে ব্যবহার করি না, এই তৃতীয় যে ধাপটা আছে। তো দ্বিতীয় ধাপে যখন উঠলেন তখনও বললেন আমিন, তৃতীয় ধাপে যখন উঠলেন তখনও বললেন আমিন। এই যে একটা আলাদা রকমের একটা বিষয়, এই বিষয়টা সাহাবায়ে কেরাম ইতিপূর্বে কখনো দেখে নাই। তো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা এমন একটা আমল করতে দেখলাম যেই আমলটা ইতিপূর্বে আমরা কখনো আপনাকে করতে দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কোন আমলের ব্যাপারে বলতেছো? বললেন যে আমরা আপনাকে জুমার মিম্বারে ওঠার সময় 3 বার আমিন বলতে শুনেছি, দেখেছি। আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি জানতে চাও আমি কেন আমিন বললাম? আওয়াজ হচ্ছে কম নাকি? তোমরা কি জানতে চাও আমি আমিন কেন বললাম? স্বভাবজত কারণে সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর আপনি আমাদেরকে জানায় দেন এটার কারণটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বললেন, আমি প্রথম সিঁড়িতে যখন পা রাখি তখন জিবরাইল আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি তার জীবদ্দশায় তার বাবা অথবা মা অথবা উভয়কে অথবা উভয়ের কোনো একজনকে পাইল, অথচ তাদের খেদমত করে সে জান্নাত উপার্জন করে নিতে পারল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল ওয়ালিদাইন, জান্নাত এটা পিতামাতার পায়ের নিচে। আপনি যদি আপনার বাবাকে পেয়ে থাকেন, আপনি যদি আপনার মাকে পেয়ে থাকেন অথবা উভয়কে পেয়ে থাকেন, আপনার জন্য বিশেষ একটা নিয়ামত। যে কোনো সমস্যায় পড়ছেন, আল্লাহ তাআলার কাছে তো ফরিয়াদ করার সুযোগ আছেই। বাবার কাছে গিয়ে বলেন, মার কাছে গিয়ে বলেন, দুনিয়ার এত আপন, এত অন্তরঙ্গভাবে, এত আন্তরিকতার সাথে আপনার জন্য কেউ আর দোয়া করবে না। ওই বাবা মা নিজের ঘুম নষ্ট করে আপনার জন্য যেইভাবে দোয়া করবে, এই বাবা মাকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি এই বাবা মাকে পাইল অথচ তাদের খেদমত করে, খেদমত মানে তাদেরকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করে নিতে পারলো না, জিবরাইল বলেন, হুজুর আপনি বলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। আল্লাহ তাআলা বলে পাঠাইছেন জিবরাইলকে, জিবরাইল আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল বললেন আমিন। দ্বিতীয় ধাপে যখন উঠলেন, আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমাকে বলতেছে, হুজুর আপনি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে আপনার নাম শুনলো অথচ দুরূদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। দুনিয়ার মধ্যে এর থেকে বড় অলস আর কেউ হতে পারে না, যে আল্লাহ রাসূলের নাম শুনলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে সর্বোচ্চ 2 থেকে 2.5 সেকেন্ড লাগে, এইটুকু পড়ার মতো সুযোগ সময় তার নাই। আল্লাহ রাসূল বলেন আমিন। তৃতীয় ধাপে যখন পা রাখলেন তখন বললেন আমিন। কারণ হলো আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমাকে বলতেছে, হুজুর ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি তার জীবদ্দশায় রমাজানুল মুবারক পাইল, কিন্তু এই 29টা দিন 30টা দিন এত সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও তার নিজের জীবনের যে আমল নামায় যে গুনাহগুলা ছিল
এই গুনাহগুলাকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে সে নিজের আমলনামায় গুনাহ এগুলো মাফ করাই নিতে পারল না। আল্লাহ রাসূল বললেন আমিন। এখানে একটা বিষয় বুঝার আছে, সেটা হলো আল্লাহ তাআলা তিনি যখন একটা বিষয়ের কথা বলছেন সেটা জিবরাইল না বললেও হয়ে যাইতো, আল্লাহ রাসূল আমিন না বললেও হয়ে যাইতো, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে বলালেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলালেন, কারণ হলো এই বিষয়টা যেন আরো বেশি জব্দ আর মজবুত আর গুরুত্বপূর্ণ হয়। সম্মানিত ভাইরা, রমাজানুল মুবারক আমাদের সামনে, আমরা রমাজানুল মুবারকের মধ্যে দিয়ে যাচ্ছি। কপাল পোড়া হতভাগা ওই ব্যক্তির থেকে আর কে হতে পারে যে রমাজানুল মুবারক এত সুবর্ণ সুযোগ থাকার পরেও নিজের আমলনামার গুনাহগুলো সে মাফ করাই নিতে পারতেছে না। এত প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড খুবই দামি। আমি যদি উদাহরণ হিসেবে বলি, একজন লোকের কাছে অসংখ্য অগণিত সম্পদ আর টাকা দেওয়া হলো, দিয়ে বলা হলো যে তোমার যে পেটে ক্ষুধা আছে অথবা তুমি যে ঋণ আছো, এই যত টাকা লাগে নাও, ঋণগুলো পরিশোধ করে নাও, সময় 30 দিন, টাকা তোমার যত লাগে আমরা দিচ্ছি। এরপরেও এর থেকে বোকা, এর থেকে হতভাগা, এর থেকে কপাল পোড়া আর কে হতে পারে 30 দিন পরে যে দেখা গেল সে 1 টাকাও ঋণ পরিশোধ করতে পারলো না। ব্যাপারটা অনেকটা এরকম কিনা? 30টা দিনের, প্রতিটা দিনের 24টা ঘন্টার, প্রতি ঘন্টার 60টা মিনিট, প্রতি মিনিটের 60টা সেকেন্ড আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন গুরুত্বপূর্ণ, খুবই মর্যাদাপূর্ণ সময়। এত সময় থাকা সত্ত্বেও আমরা আল্লাহ তাআলার কাছ থেকে রমাজানুল মুবারকের এই সময়ে নিজের আমলনামার গুনাহগুলো মাফ করাই নিতে পারলাম না, তাহলে আমার থেকে হতভাগা কপাল পোড়ার কে হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিস বলবো, রোজাদার যারা রোজা রেখেও রোজা রমজান মাস পাওয়ার পরেও যারা রোজা রাখতেছে না অথবা রোজার গুরুত্ব দিচ্ছে না, তাদের জন্য এই বার্তা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করতেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, বাইনা আনা নাইমুন, হাদিস লম্বা, আমি শুধু অনুবাদ করে দিচ্ছি। বলেন যে আল্লাহ রাসূল বলতেছেন যে আমি ঘুমাইছিলাম, আমাকে 2 জন লোক আমার কাছে আসলো, আসার পরে আমাকে ডেকে তুললে বললেন চলেন আমাদের সঙ্গে, হাদিস বলতেছি, আমাদের সঙ্গে চলেন। আল্লাহ রাসূল তাদের সঙ্গে যাওয়া শুরু করলেন। যাইতে যাইতে দেখা যায় একটা জঙ্গল মতো জায়গা, সেখানে যাওয়ার পরে আবার দেখে যে উঁচু পাহাড়, তেমন একটা ভালো পথ না, চলাচলের জন্য উপযুক্ত না। আল্লাহ রাসূল বলতেছেন যে আপনি ওঠেন উপরের দিকে। আল্লাহ রাসূল বলতেছেন যে আমার পক্ষে তো ওঠা সম্ভব না। তো তারা যেমনভাবে কোনো মানুষের যদি পায়ে সমস্যা হয়, তো 2 জন মানুষ দুই পাশে আপনাকে কি বলে, বগল বলে, বাজু ধরে যেমনভাবে উঠাই নিয়ে যায়, ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূলকে তারা ওই পাহাড়ের উপরে উঠালেন। উঠার পরে আরো কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল কান দিয়ে শুনতেছেন বিকট বিকট আওয়াজ আসতেছে, গগন ভারী চিৎকার আসতেছে। আল্লাহ রাসূল তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে এটা কিসের আওয়াজ? তারা বললেন যে হুজুর, এটা হলো জাহান্নামীদের আওয়াজ। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো, তিনি সামনে গেলেন, গিয়ে দেখলেন যে কিছু মানুষ, তাদের এই যে আমরা গালচে বলি এখানে এভাবে ভাড়া, হ্যাঁ, তাদেরকে ঝুলাই রাখছে, পা উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে ঝুলাই রাখছে, বিভিন্ন ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলেন এটা কি কারণে? তখন তারা বললেন যে এই ব্যক্তি রোজা রাখতো, সেহরি খেয়ে রোজা নিয়ত করত, কিন্তু ইফতারের পূর্বেই সে রোজা ভেঙে ফেলতো। তার মানে রোজার কিছুটা রেখেছে, পরিপূর্ণ করতো না। এই ব্যক্তি যে রোজা সেহরি খেয়ে ইফতার করার আগে রোজা ভেঙে ফেলতো, তার যদি হলো এই অবস্থা হয়, আর যে মোটেই রোজা রাখে না, তাহলে তার কি অবস্থা হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমি আপনাদের কাছে আবারও করজোরে নিবেদন করব, অনুরোধ করব যে আপনারা এখনো যারা রোজার প্রতি
গুরুত্ব দিচ্ছেন না, এই রমজানুল মুবারকের ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না, এখনো সময় আছে, বুঝে শুনে আমরা এটার প্রতি একটু যত্নবান হই। আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে আমাদের আরো কতগুলো বিশেষ বিশেষ আমল দিয়েছেন, তার মধ্যে আরেকটা হলো ইতিকাফ। আর 16ই রমজান, ঠিক তো? ইতিকাফ, ইতিকাফের বিধান সম্পর্কে আমরা জানি, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। ইতিকাফ হলো 3 প্রকার। কয় প্রকার মুখস্থ করে নেবেন? কয় প্রকার? 3 প্রকার। একটা ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। এই ঘুমাচ্ছেন কেন? শুনেন, একটা ইতিকাফ হলো ওয়াজিব। ওয়াজিব কোনটা? যেটা হলো মান্যত করা হয়। দেখা যাচ্ছে আমরা অনেকে মান্যত করি না অনেক বিষয়, যে আমি এই মামলার মধ্যে আটকে আছি, আল্লাহ তাআলা যদি আমার এই মামলার থেকে আমাকে খারিজ করে দেয় তো আমি 5 দিনের ইতিকাফ করে দিব। আবার অনেকে নিয়ত করলো যে আমি যদি মামলা থেকে খারিজ হতে পারি তাহলে আমি রমজানের শেষ দশকে ইতিকাফ করব। তাহলে রমজানের শেষ দশকে ওই ব্যক্তির জন্য ইতিকাফ করা ওয়াজিব হয়ে যাবে। এটা হলো ওয়াজিব ইতিকাফ, যেটা মান্যতের কারণে হয়। 2 নম্বর হলো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা কিফায়া, যেটা হলো রমজানের শেষ দশকে আমরা আমাদের জামে মসজিদগুলোতে করে থাকি। এটার বিধান হলো যদি কোনো ব্যক্তি, যদি কোনো মহল্লায়, জামে মসজিদের মহল্লায় যদি সবার পক্ষ থেকে কমপক্ষে একজনও থাকে তাহলেও সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু একজনের মতো হওয়া চাই। আমরা কি করি? একেবারে অনড় অচল, তাই না, যেগুলোর আসলে কিছু করার মতো নাই, ওগুলোকে ঠেলা দিলেও চলে না। হ্যাঁ, এইগুলাকে, কেন ও তো কিছু করতে পারবে না, ওরা বাড়ির থেকে এনে মসজিদে বসায় রাখি। তুমি তো এমনি কোনো জায়গায় যাইতে পারবে না, বাড়ি না থেকে মসজিদে এসে বসে থাকো। একই কথা, বাড়িও তোমার কাছে খাবার নিয়ে যাইতে হয়, এখানেও তোমার কাছে খাবার নেওয়া হবে। এইগুলা দিয়ে তো আসলে হবে না, ঠিক আছে? আচ্ছা, সুস্থ জ্ঞানী যারা, এমন লোক হতে হবে। আর 3 নম্বর ইতিকাফ হলো নফল ইতিকাফ, যেটা হলো আমরা যে কোনো মুহূর্তে 5 মিনিটের জন্য নিয়ত করতে পারি, 1 দিনের জন্য নিয়ত করতে পারি। আমরা যখন নামাজে আসি তখন মসজিদে ঢোকার সময় আমরা সুন্নাত নফল ইতিকাফের নিয়ত করতে পারি। তো আমরা তো খুব ভালো মানুষ, তো আমরা নফল ইতিকাফের নিয়ত করলে এটা সব হবে কিনা না হওয়ার সম্ভাবনাই আছে। কারণ হলো আমরা যা দেখি, আমার মাঝে মধ্যে মনে হয় রমজানুল মুবারকে আল্লাহ তাআলা তো শয়তানকে বেঁধে রাখে, তাই না? জানেন না আপনারা? শয়তানকে জেলের মধ্যে আটকায় রাখে না? কিন্তু আপনাদের কি আসলেও বাস্তবতার সাথে বাস্তবতা দেখে কি মনে হয় যে শয়তান আসলে কারাবদ্ধ আছে? শয়তান যদি কারাবদ্ধ থাকে তা মসজিদে আসার পরে লোকগুলোকে গল্প করার জন্য উস্কে দেয় কে? চিল্লাপাল্লা বিশৃঙ্খলা করার জন্য কে বুঝায়? হ্যাঁ, ইফতারি নিয়ে গন্ডগোল করার জন্য কে বলে? শয়তানই তো বলে। তা শয়তান তো ওদিকে আটকা আছে জেলে, ওই সময় বলতেছে কে? মাঝে মধ্যে আমার মনে হয়, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস যেহেতু অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু বাস্তবতার সাথে মাঝে মধ্যে মিল খায় না। যাই হোক, হয়তো এবার মনে হয় আল্লাহ তাআলা এই পেশামারির জন্য মনে হয় শয়তানকে আটকায় নেই, এমনও হতে পারে। অথবা যাই হোক, তো ওই রকম না। আর ইতিকাফ করলে ইতিকাফের মতো হতে হবে। এটা তো আমরা ইতিকাফ 3 প্রকার জেনে নিলাম। এখন আমরা একটু জেনে নেব খুব সংক্ষিপ্তভাবে যে যারা ইতিকাফ করবে তাদের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে কি বিশেষ সুসংবাদ রয়েছে। 7টা স্পেশাল পুরস্কার। কয়টা? 7টা স্পেশাল পুরস্কার। কার জন্য? যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে তার জন্য। 1 নম্বর পুরস্কার হলো, যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করে তাহলে আর যাই হোক এই 10 দিন আল্লাহ তাআলার মেহেরবানিতে তার আমল নামায় কোনো গুনাহ হবে না। বুঝলেন না কথা? 1 নম্বর পুরস্কার। গুনাহ থেকে বেঁচে থাকাটা কতটা কঠিন আমরা সবাই ভালো মতো জানি।
হ্যাঁ, তাহলে 1 নম্বর পুরস্কার হলো এতেকাফকারীর জন্য এই রমজান মাসের যে শেষ দশক আছে এতেকাফ করলে এই 10 দিন কমপক্ষে তার আমলনামায় কোনো গুনাহ হবে না। 2 নম্বর পুরস্কার হলো যিনি এতেকাফ করবেন তিনি তো বাইরে গিয়ে অন্য কোনো নেক কাজ করার সুযোগ তার নাই, আছে নাকি? নাই। তো এই মহল্লার মানুষ, ধরেন কথার কথা এই মহল্লায় 300 লোক আছে, এই 300 লোক এই 10 দিনে বাইরে থেকে যত নেক কাজ করবে প্রত্যেক নেক কাজ করার একটা পার্সেন্টেজ এই এতেকাফকারীর আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। তার গিয়ে করা লাগতেছে না, শুধু এতেকাফে বসবে আর অন্যরা কি করবে, ভালো কাজ করবে, আমলনামায় ইনার চলে আসবে সব। হ্যাঁ, যারা করবে তাদের আমলনামার থেকে সব কমবে না। তাহলে 2 নম্বর পুরস্কার আমরা কি পাইলাম? সবের কাজ না করেও এতেকাফে বসে এই 300 লোক যত নেক আমল করবে প্রত্যেক নেক আমলের সব এই ব্যক্তি মসজিদে বসে বসে পাইতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, এর থেকে বড়, আপনারা বলেন তো এই পর্যন্ত উমরা করছেন কে কে? উমরা হজ আছে না, কে কে করছেন? হাত উঁচু করে দেখান তো। খালি আমারও এক কাকা, 2 জন, কে? 3 জন। 3 জন। এর মধ্যে অনেক লোক আছে কল্পনাও করতে পারে না যে উমরা জীবনে করতে পারবো, আশাও করার সুযোগ নেই। আর্থিক যে অবস্থা তাদেরকে আশা করাটাও তার জন্য মুশকিল, তাই না? এটা তো উমরা, আর বড় হজের ব্যাপারে তো কোনো ভাবনাই নাই। ব্যাপারটা যদি এই হয়, আমি যদি আপনাদেরকে বলি এমন কোনো আমলের কথা যেই আমল আপনারা করবেন 2টা উমরা, তাও আবার কবুল, যারা এখান থেকে টাকা খরচ করে যাবে কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে? আছে? নাই। টাকা খরচ হবে, যাবে আসবে, পরিশ্রম হবে, কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি আপনাদেরকে এমন একটা আমলের কথা বলবো যেই আমল যদি আপনারা করেন 2টা কবুল উমরা আর 2টা কবুল হজের সব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। বলবো কি সেটা কি? যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকে এতেকাফ করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা উমরা আর 2টা কবুল হজের সব তার আমলনামায় দিয়ে দিবেন। এত বড় সুযোগ কি কেউ হাতছাড়া করে? করে। যেই ব্যক্তি জ্ঞানীর থেকেও বেশি জ্ঞানী সেই ব্যক্তি করবে, অথবা যার সওয়াবের দরকার নাই সে করবে। 4 নম্বরের যে বিশেষ, আমরা রমজানের যে বিশেষ একটা আকর্ষণ আছে সেটা হলো লাইলাতুল কদর। রমাজানুল মুবারকের সবথেকে বিশেষ আকর্ষণ কি? লাইলাতুল কদর। দেখছেন না, ওই কোনো জায়গায় যদি কোনো অফার আসে, অফারের মধ্যে আবার একটা বিশেষ অফার থাকে না? থাকে নাকি? এক জায়গায় 10 টাকা লটারি দিয়ে 20 রকম জিনিস দেবে, তার মধ্যে একটা জিনিস তার দামই 2 লক্ষ টাকা। ওইটা হলো বিশেষ আকর্ষণ, তাই না? তো রমাজানুল মুবারকের একটা নেকি করলে হলো একটা কাজের পরিবর্তে 70 থেকে 700টা বাড়াবে। আর আল্লাহ তাআলা বলেন সূরা কদরের মধ্যে যে এই রমজান মাসে একটা রাত আছে যেই রাতটা হলো 1000 মাস থেকেও উত্তম। সেইটা তাহলে বিশেষ আকর্ষণ নাকি? এই অফারের মধ্যে আবার বিশেষ অফার, এই লাইলাতুল কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি শেষ দশকে এতেকাফ করে তাহলে মাস্ট বি, অবশ্যই এই ব্যক্তির আমলনামায় লাইলাতুল কদরের সব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সে এতেকাফ করে নিয়ে ঘুমায় থাকবে, তাও তার আমলনামায় লাইলাতুল কদরের সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 5 নম্বর গেল। 4 নম্বর গেল। 5 নম্বর হলো আল্লাহ তাআলা যেই ব্যক্তি মসজিদে এতেকাফ করে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন যে এই মসজিদ তো আমার ঘর, আমার ঘরে এই লোকটা এতদিন যাবৎ অনশন ধর্মঘট শুরু করছে, বিষয়টা কি? মানে এই বসছে যে আর যে বাড়ি যায় না, সবাই তো নামাজ পড়ে বাড়ি চলে যায়, এ যায় না, ফেরাটা কি? আল্লাহ তাআলা জানেন না? অবশ্যই জানেন। তো ফেরেশতাদের সাথে আবার আলোচনা করেন, জিজ্ঞাসা করেন কি সমস্যা? আল্লাহ তাআলার ফেরেশতারা বলে আল্লাহ এই লোকটা এতেকাফে বসছে, এই লোকটা এই নিয়ত করে বসছে যত সময় পর্যন্ত আপনি তার মাফ না করবেন এই লোকটা বাড়ি ফিরে যাবে না।
আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই লোকটা আমার বাড়ি আমার ঘরে ধর্ণা দিছে। ধর্ণা দিয়ে বোঝেন তো আপনারা? ধর্ণা দিয়ে বোঝেন? আমার ঘরে ধর্ণা দিছে, ও যেই উদ্দেশ্যে যেই নিয়তে এখানে আসছে, তোমরা সাক্ষী থাকো। ও জাহান্নাম থেকে মাপের জন্য আসছে, আমি তাকে জাহান্নাম থেকে মাফ করে দিলাম। ও নিজের গুনাহ মাফের জন্য আসছে, আমি ওর গুনাহ মাফ করে দিলাম। ও জান্নাত কামানোর জন্য আসছে, আমি ওকে জান্নাত দিয়ে দিলাম। 5 নম্বর। 6 নম্বর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফকারীর জন্য আল্লাহ তাআলা আরেকটা বিশেষ সুসংবাদ, সেটা হলো ইতিকাফকারীর থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্দক দূরে ঠেলে দেন। কয় খন্দক? খন্দক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর কথা তো বুঝলাম, কিন্তু খন্দকটা তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, খন্দক হলো আখিরাতের জান্নাতি একটা পরিভাষা। এই খন্দকের পরিধি হলো, সীমানা হলো জমিন থেকে আসমান পর্যন্ত। এক খন্দক সমান সমান জমিন থেকে আসমান। তাহলে এরকম জমিন থেকে আসমান পর্যন্ত 3 বার, অর্থাৎ 3 এতটা পরিধি, 3 এতটা সীমানা। যত কিলোমিটার আর যত মাইল হয়ে পারে, কম্পিউটারে অবশ্যই আসবে না। এতটা দূরত্বে ওই ব্যক্তির থেকে জাহান্নামকে আল্লাহ দূরে সরিয়ে নেন। কেন? তাকে জাহান্নামে দেবেন সেই জন্য। জাহান্নামে তাকে দেবেন না সেই জন্য। 6 নম্বর গেল। 7 নম্বর, কোনো ব্যক্তি যখন একেবারে রমাজানুল মুবারকের 20 তারিখ সন্ধ্যা থেকে নিয়ে শাওয়ালের অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ ওঠা পর্যন্ত ইতিকাফ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, যেমনিভাবে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তিও ইতিকাফকারী যে ইতিকাফ করবে, আর যখন ঈদুল ফিতরের চাঁদ উঠবে, তখন সে ওই রকম নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যাবে। এই যে সুসংবাদগুলো আমরা শুনলাম, এটা হলো শুনলাম, এখন শুনলাম, একটু পরে ভুলে যাব, ঠিক কিনা? আমার বিশ্বাস, যদি আপনারা বুঝে থাকেন, আমার আশা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে সব কিছুর থেকে বেশি প্রাধান্য আমরা এটাকেই দিব। যাদের সুযোগ আছে, সুযোগ না থাকলেও সুযোগ করে নিতে হবে। কারণ এই ইতিকাফই একমাত্র আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার একটা সুযোগ, আমাকে জান্নাত কামাই করে দেওয়ার একটা সুযোগ, আমাকে লাইলাতুল কদর পেয়ে দেওয়ার একটা সুযোগ, আমাকে আমার থেকে জাহান্নামকে দূরে ঠেলে দেওয়ার একটা সুযোগ, ঠিক কিনা? তাহলে ইতিকাফ করার দরকার আছে কিনা? প্রয়োজন আছে কিনা? আচ্ছা, আপনাদের মধ্যে এই আলোচনা শোনার পরে ইতিকাফ করার মতো আগ্রহ তৈরি হয়েছে কার কার? শুধুমাত্র মুয়াজ্জিন সাহেব, আমার ওই কাকা, এই কাকা, আর এই 3 জন? মুয়াজ্জিন সাহেবের 24 ঘন্টার 18 ঘন্টায় তো উনি এখানে থাকে। আমার ওই কাকা তো অন্য কোনো কাজে যায় না, ইনিও প্রায় তেমন। আমি চাচ্ছি যুবকদেরকে চাচ্ছি। নাকি এখানে যুবক নাই? আমাদের এই মহল্লায় কোনো যুবক নাই? বহু যুবক আমার সামনে আমি মরে যেতে দেখেছি। তুমি যদি ভাবো যে আরো 60 বছর বাঁচবা, তুমি ভুলের মধ্যে আছো। আমার বাড়ির পাশে কয়েকদিন আগে আমাদের ওই অঞ্চলের সব থেকে পাওয়ারফুল, রাজনৈতিক দিকে বলেন, অর্থনৈতিক দিকে বলেন, যে কোনো দিক বলেন, বিশাল বড় ধনী, তার 5-6টা ছেলের 5 নম্বর ছেলেটা মারা গেছে। সে নিজেও কোটিপতি, বয়স সর্বোচ্চ 28 থেকে 30 হবে, নিজে কোটিপতি। 28-30 বছর বয়সে নিজের অর্থ দিয়ে নিজে কোটিপতি হয়েছে, শেষ।